বন্ধুরা, ভালোবাসা সব সময় যে মুখে বলা যাবে তা নয়। ভালোবাসা এমন একটা অনুভূতি, শুধু মুখে বলে তার বহিঃপ্রকাশ কোনো সময় করা সম্ভব না। এবার তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেই মানুষটা তোমার সাথে দেখা করে না, যোগাযোগ করে না, কিছু করে না। এমন অবস্থাতে দাঁড়িয়ে তুমি অল টাইম সেই মানুষটার কথাই ভাবো, সেই মানুষটাকেই মিস করো। এবার কথা বা প্রশ্ন এখানেই ওঠে যে আমি তো আমার প্রিয়জনকে সব সময় মিস করছি, সব সময় তার কথা ভাবছি, সেই মানুষটা কি আমার কথা ভাবে? আমি কি করে বুঝবো? আজ আমি তোমাদের সাথে এমন কিছু লক্ষণ শেয়ার করব, যার মাধ্যমে তুমি একদম অনায়াসে বুঝতে পেরে যাবে যে তুমি যেমন তোমার প্রিয়জনকে মিস করছো, ঠিক তেমনটাই তোমার প্রিয়জনও তোমার কথা ভাবছে, তোমাকে মিস করছে, তোমার জন্য ব্যাকুল হয়ে উঠছে। কিন্তু সে সেই অনুভূতিটাকে এক্সপ্লেন করতে পারছে না। চলো ভিডিওটা স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমার একটুও ভালো লেগেছে, মন ভালো হচ্ছে, সন্তুষ্টি হচ্ছে, ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্টে তুমি তোমার প্রিয়জনের জন্য ছোট্ট একটা নোট লিখে যাও, যার মাধ্যমে তোমার প্রিয়জন যদি কোনো সময় এই ভিডিওটা দেখতে পারে, তাহলে তার কাছে যেন সেই নোটটা পৌঁছাতে পারে। তার সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, সব কিছু ঠিকই ছিল, তোমার সাথে ওর যোগাযোগ বন্ধ হয়েছে, সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিয়েছে, সেই মানুষটা তোমার সাথে এখন আর পরিচয় পর্যন্ত রাখছে না। কিন্তু এমন অবস্থাতে দাঁড়িয়ে তুমি যেই মানুষটার সাথে দিনের পর দিন কথা বলতে পারছো না, তার বিষয়ে তোমার ইন্টারেস্ট বা আকাঙ্ক্ষা বা অনুভূতি এগুলো আস্তে 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 ক্ষীণ হয়ে উঠবে না? ঠিক এমন সময়টাতে দাঁড়িয়ে যখন তুমি ভাবছো যে হ্যাঁ, এবার আমাকে নিজে থেকে গুটিয়ে নেওয়ার সময় এসছে, বা আমি আস্তে আস্তে নিজেকে আবার তৈরি করে নেব, কেননা আমি আর ওর জন্য বসে থাকবো না, ঠিক এমন অবস্থাতে হঠাৎ করে সেই মানুষটার জন্য তোমার অস্থির লাগতে শুরু করলো। তোমার কোনো কাজে মন বসছে না, তুমি কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারছো না, কারোর সাথে ঘুরতে পারছো না, কারোর সাথে কোথাও যেতে পারছো না, শান্তিতে বসতে পারছো না, এমনকি ঘুমোতেও পর্যন্ত পারছো না। এই অস্থির অনুভূতিটা কেন হচ্ছে? কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেছে। আর যেহেতু সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেছে, তাই তোমার সাথে ওর কানেকশনটা বা এনার্জিটা একটা ইমোশনাল ওয়েভ তৈরি করছে, যেটা তোমার মনের ভেতর দ্রুত ছড়িয়ে পড়ছে। আর যখনই সেটা দ্রুত ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু তোমার মনের মধ্যে সেই ব্যথা, সেই জ্বালা যন্ত্রণাটা অনুভব হচ্ছে, সেই কষ্টটা আবার ফিরে আসছে, যেই কষ্টটা থেকে তুমি ভুলে আবার এগিয়ে যাওয়া স্টার্ট করেছিলে, যেই কষ্টটা থেকে তুমি ওভারকাম করা স্টার্ট করেছিলে, সেখান থেকে আবার তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, আবার তোমার কোথাও না কোথাও গিয়ে কষ্ট, দুঃখ এইসব অনুভব হচ্ছে। বুঝতে পারলে? তো যদি এই রকমের একটা ফিলিংস তুমি পাচ্ছ, তাহলে কিন্তু সেইখানটাতে তুমি নিজে কমজোরি হয়ে যেও না, কারণ এই অনুভবটা বা এই অনুভূতিটা পুরোপুরি ওর কারণে আসছে। এই অনুভবটা শুধুমাত্র তোমার দোষে হচ্ছে না, যে তুমি ওকে মিস করো বলে তাই জন্য হচ্ছে না। সেই মানুষটা এনার্জি পাঠিয়ে দিচ্ছে, আর সেটা হচ্ছে সে অজান্তেই হয়তো পাঠিয়ে দেয়, তার কারণে হতে পারে। সেকেন্ড পয়েন্ট, ধরো হঠাৎ করে তুমি টিভি দেখছো বা টিভিতে কোনো সিরিয়াল দেখছো, মুভি দেখছো, যাই দেখছো, সেখানে তোমাদের সাথে জড়িত এমন একটা স্পেশাল মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তটার কে নিয়ে যে গানটা আছে, সেই গানটা হয়তো তোমার সামনে বেজে উঠলো। বা এটা হতে পারে যে তুমি ফোন নিয়ে ঘাটাঘাটি করছো, ম্যাক্সিমাম টাইম আমরা ফোন নিয়েই বসে থাকি। তো ফোন নিয়ে ঘাটাঘাটি করার সময় এটা লক্ষ্য করতে পারলে যে সেই গানটাই, যেই গানটা তোমাদের খুব পরিচিত একটা গান, বা কোনো একটা স্পেশাল সময় সেই গানটা তোমরা বাজিয়েছিলে বা গানটা শুনেছিলে, বা সেই গানটা তুমি গাইতে, তার পছন্দ ছিল, ও গাইতো, তোমার পছন্দ ছিল, হোয়াট এভার হতো কোনো একটা বিষয়, সেই গানটাই হয়তো বাজছে। এবার এই গানটা বাজার ফলে তোমার মনের ভেতর একটা উথাল পাতাল শুরু হয়েছে। বা এমনটা হতে পারে যে স্পেশাল কোন একটা রাস্তা দিয়ে যাতায়াত করার সময়, যেই রাস্তা দিয়ে
তোমরা হাঁটাহাঁটি করতে, তোমরা হয়তো প্রেম করার সময় সেই রাস্তা থেকে যাতায়াত করতে বা সেই রাস্তা থেকে ঘোরাঘুরি করতে, তুমি সেই রাস্তা থেকে যখন ঘোরাঘুরি করছো হঠাৎ করে সেই মানুষটার কথা তোমার মনে পড়ে যাচ্ছে, কারণ ওই রাস্তাটা তোমাদের সাথে কানেক্টেড, ওই গানটা তোমাদের সাথে কানেক্টেড। এবার তুমি ভাবছো যে এই রাস্তা থেকে যখন যাচ্ছি তখন তো আমার সেই কথাগুলো মনে পড়ছে বা আমার সেই চিন্তা ভাবনাগুলো মনে আসছে। ওরও কি আসছে? হ্যাঁ, তুমি যখন সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা স্টার্ট করছো বা তোমার ওই রাস্তা থেকে যাতায়াত করার সময় যে মনের ভেতরে একটা উথাল পাতাল করছে, সেই উথাল পাতাল থেকে শুরু হওয়া একটা এনার্জি ওর কাছেও গিয়ে পৌঁছাচ্ছে। এবার ওই মানুষটা যখন সেই এনার্জিটা অনুভব করছে তখন কিন্তু ওর ওই জায়গাটার কথা মনে পড়ছে বা ওই গানটার কথা মনে পড়ছে, তখন কিন্তু সেই মানুষটা ওটাকে ফেলতে পারছে না বা ওটাকে সরিয়ে দিতে পারছে না, কারণ এটা সরিয়ে দেওয়া পসিবলই না। বুঝতে পারলে? তো এই সময় সে সেই এনার্জিটাকে গ্রহণ করছে আর এই এনার্জিটাকে নিয়ে ভাবতে ভাবতে ও তোমার কথা কিন্তু মনে করে ফেলছে। আর যখনই সে তোমার কথাটা মনে করে ফেলছে তখন কিন্তু ওর ভেতরেও তোমার মতনই মোচড়ানো শুরু হচ্ছে, কারণ ও আজকে নয় কালকে যেই দিনই হোক সেই মানুষটা তোমাকে একদিন না একদিন ভালোবেসেছিল। আর যখন সেই মানুষটা ভালোবেসেছিল, ভালোবাসা কিন্তু কোনোদিনও নষ্ট হয় না। আমরা মুখে বলে দিয়ে আমাদের টেস্ট ফুরিয়ে গেছে তাই, কিন্তু আমাদের মন কিন্তু একজনকে যখন আঁকড়ে ধরে তো একজনের সাথেই থেকে যায়, সেই মানুষটা কিন্তু আর ছাড়িয়ে দিতে পারে না। ঠিক আছে? যদি এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হচ্ছ বা এরকম একটা ফিলিংস তোমার মধ্যে হচ্ছে, তাহলে এটাকে নিয়ে কিন্তু একটু ডিটেলি ভাবার চেষ্টা করো। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, রাতই এমন একটা সময় যেই সময়টাতে আমাদের মন সব থেকে বেশি কোমল বা নরম হয়ে পড়ে। আমরা যখন রাত্রেবেলা শোয়ার চেষ্টা করি বা ঘুমানোর চেষ্টা করি সেই সময়টাতে আমরা বেশি কিছু ভাবনা চিন্তা করা পছন্দ করি না, কারণ ওই সময়টাতে যত আমরা পিসফুলি থাকতে পারবো তত তাড়াতাড়ি আমাদের ঘুম আসবে। ঠিক সেই সময়টাতে দেখা গেল যে তোমার ওর কথা মনে পড়ছে, আর ওর কথা মনে পড়ার ফলে তুমি ওকে নিয়ে এমনভাবে মগ্ন হয়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে গেল, তুমি সারা রাত্রি জাগতে শুরু করলে বা সেই মানুষটাকে নিয়ে চিন্তা করতে করতে তোমার চোখের দিয়ে জল পড়তে থাকলো, কষ্ট হতে থাকলো, দুঃখ হতে থাকলো। এই যে দুঃখ হওয়াটা বা কষ্ট হওয়াটা বা তোমার মনে পড়াটা, এটা কেন হচ্ছে তুমি বুঝতে পারছো না। এটার মনে পড়ার কারণ একটাই, যে সেই মানুষটা ওই রাত্রেবেলাটাতে তোমাকে মনে করছে। আর যখন রাত্রেবেলাটাতে মনে করছে সেই এনার্জিটা একদম মন নরম হওয়ার কারণে সঙ্গে সঙ্গে তোমার কাছে এসছে। আর তুমি যেহেতু অন্য কোনো কাজে ব্যস্ত নেই বা অন্য কোনো দিকে তুমি নিজেকে অগ্রসর করে রাখোনি বা অন্য কোনো একটা সিস্টেমের মধ্যে তুমি আটকে রাখোনি, তাই একদম পরিষ্কার ব্রেন থাকার সত্ত্বেও বা এনার্জিটা একদম পিওর থাকার ফলে সেটা সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসছে। আর সেই মানুষটা যেমন তেমন ফিল করছে তোমার কাছেও ঠিক তেমনটাই ফিল হচ্ছে। এর মানে কি? এর মানে একটাই, যে তুমি ভাবছো যে শুধু তুমি মনে করো, তুমি ভাবছো শুধু তুমি ভালোবাসো, কিন্তু না, সেই মানুষটা ছেড়ে যেও তোমাকে ভুলতে পারছে না, কারণ সেই মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটা তোমাকে কোথাও না কোথাও মিস করে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, তুমি ভাবো হয়তো কাকতালীয়, কিন্তু মাঝে মাঝেই এই জিনিসটা তোমার সাথে ঘটে যে সেই মানুষটির কথা তোমার বন্ধুদের মুখে প্রায় প্রায়ই উঠে আসে। সেই মানুষটা তোমার নিউজ ফিডে বা তোমার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটে প্রায় প্রায় দেখতে পাও সেই মানুষটাকে। সেই মানুষটার কথা তুমি না ভাবতে চাইলেও ভেবে ফেলো। এইগুলো তুমি যতই ভাবো যে কাকতালীয়, এইটা না হতে পারে বা এটা এমনি হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা আমরা যতই ভাবি কাকতালীয় বা এটা জাস্ট এমনি হয়ে গেছে, কিন্তু বিষয়টা সেরকম না। সেই মানুষটা তোমার সাথে স্পিরিচুয়ালিটিতে কানেক্টেড, স্পিরিচুয়ালভাবে কানেক্টেড, আর আমরা টেলিপ্যাথিক্যালিও প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। যেহেতু আমরা প্রত্যেকের সঙ্গে কানেক্টেড, তার কারণে আমাদের পাঠানো যে কোনো এনার্জি প্রিয়জনের কাছে যাবে, প্রিয়জনের পাঠানো যে কোনো এনার্জি আমাদের কাছে আসবে। এবার আমরা যখন সেই মানুষটাকে নিয়ে কোনো না কোনো চিন্তা করছি, আমাদের ইউনিভার্স কিন্তু সেই এনার্জিটাকে কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছাবে। এবার যখনই সেই এনার্জিটা তৈরি হয়ে যাচ্ছে আর সেটা কারো না কারো ওয়ে থেকে আমার কাছে চলে আসছে, তার মানে এটাই যে সেই মানুষটা আমাদেরকে মনে করছে, সেই মানুষটা আমাকে ভালোবাসছে, সেই মানুষটা আমার কথা মনে করছে। এইটা বুঝতে হবে। সবসময় যে কাকতালীয় বলে উড়িয়ে দিলাম আর পুরো বিষয়টাকে লেট গো করে ফেললাম, না,
এই বিষয়টাকে নিয়ে তোমাকে ভাবা উচিত, এই বিষয়টাকে আরো জোর দিয়ে তোমার দেখা উচিত। তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি যেমনভাবে আমার প্রিয়জনকে ভালোবাসি, মিস করি, তার কথা মনে করি, সেই মানুষটাও আমার কথা ওইভাবেও মনে করে বা আমার কথা ওইভাবেও ভাবে। বুঝতে পারলে? লাস্টে একটাই কথা বলবো, দেখো, আমরা যতই ইগো দেখাই, যতই অহংকার দেখাই, যতই রাগ দেখাই না কেন, আমাদের ভালোবাসা, আমাদের অনুভূতি, আমাদের অনুভব, এগুলো কিন্তু আমাদের মন বুঝতে পারে আর মন সেইগুলো চালনা করতে পারে। আমরা বাইরে থেকে এটা দেখিয়ে দিলাম যে আমি মানি না, আমি মানবো না, ও যা করে করুক, কিন্তু আমাদের মন কিন্তু একবার যখন ভালোবেসে ফেলে সেই ভালোবাসাটাকে আর ফেলতে পারে না। তাই যদি তুমি এরকম সিচুয়েশনের সম্মুখীন হচ্ছ আর তুমি এরকম কোনো ফিলিংস পাচ্ছ, তাহলে অবশ্যই সেই বিষয়টা নিয়ে ভাবার চেষ্টা করো। আর যদি মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে গেল, তাহলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অন্ততপক্ষে তোমার প্রিয়জনের জন্য একটা দুটো নোট অন্ততপক্ষে লিখে দিয়ে যাও, যাতে সেই মানুষটা কোনো সময় এই ভিডিও যদি দেখে, সেখানে তোমার করা কমেন্টে যাতে তার মনে পড়ে বা তার চোখে আসে। তো আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। চলি আজ, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।